আলাইকুম প্রিয় দর্শক, নয়নতারা নিউজ থেকে আমি উম্মে হাবিবা হাজির হয়েছি আজকের একটি বিশেষ শিরোনামের বিস্তারিত আলোচনা নিয়ে। তো চলুন আমরা আর দেরি না করে সরাসরি চলে যাই শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত আলোচনায়। ইরান ইসরায়েলের যুদ্ধে কে জিতবে জানালেন রুশ বিশ্লেষক। ইরানে হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বড় ভুল করেছে বলে মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞ মাইস কুরবানভ। তিনি বলেন, এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, তা হলো ইসরায়েলে অন্য সব উস্কানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরায়েলের হামলার জবাব দিয়েছে। আমি মনে করি ইরানই এই যুদ্ধে বিজয়ী হবে। এই রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পরমাণু স্থাপনগুলোতে আক্রমণের ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলা চালিয়ে পরমাণু কর্মসূচির অজুহাতে। কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত, আর বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। জেসিপিএ থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কুরবানভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে দুর্বল করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তারা ইরানকে কাবু করতে পারেনি, বরং দেশটি উন্নয়নের পথে এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স ইরান বিরোধী বিবৃতির কথা উল্লেখ করে মাইস কুরবানভ এই বিবৃতিকে পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী ও বৈষম্যমূলক নীতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 104 জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় 380 জন। এএফপির প্রতিবেদন অনুযায়ী এ হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। সর্বশেষ খবর অনুযায়ী এতে অন্তত 3 জন নিহত ও 170 জনের বেশি আহত হয়েছে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কমপক্ষে 150টি লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইরান ইসরায়েলের যুদ্ধে কে জিতবে জানালেন রুশ বিশ্লেষক। এর শিরোনাম এবং বিস্তারিত পরবর্তী কোনো শিরোনাম এবং বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন নয়নতারা নিউজে। আল্লাহ হাফেজ।